যখন 7 বছর বয়স, 7 বছর বয়সে উনি প্রথম দীক্ষা দিলেন বাংলাদেশের চট্টগ্রাম পাহাড়ে এক ফকির সাধনা করত, মনাই ফকির বলে নাম। 178 বছর বয়স হয়েছিল সেই ফকিরের। ঠাকুর প্রথম এই মনাই ফকিরের কানে দীক্ষা মন্ত্র দিয়ে তার দীক্ষার যাত্রা শুরু করলেন। তারপর একের পর এক স্কুলে হেডমাস্টার, গ্রামের বড় বড় পণ্ডিত থেকে শুরু করে রাজনৈতিক নেতা নেত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে সায়েন্টিস্ট সত্যেন বোস থেকে শুরু করে সমস্ত মানুষ ঠাকুরের সান্নিধ্যে এসে ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে তাদের জীবন ধন্য করে তারা চলে গেলেন। এই যে জন্মে জীবের মুক্তি দিলেন, এটা একটা বড় ইঙ্গিত। এখানে পুজোর নাম করে, কালী পূজার নাম করে বা দুর্গা পূজার নাম করে, বিভিন্ন পূজার নাম করে যে পশু বলি দেওয়া হয়, এটা নিশ্চয়ই একটা ভালো কাজ নয়। এটা আমরা সেই যাত্রা পথে আমরা এগিয়ে চলেছি। এভাবে উনি ক্রমশ দীক্ষা দিতে চলেছেন, দীক্ষা দিয়ে চললেন। চলতে চলতে যখন আমরা আমাদের সমস্ত গুরু ভাই বোনরা যখন প্রতি বছর ওনার এই জন্মদিবসটা পালন করে মোমবাতি জ্বালিয়ে বা প্রদীপ জ্বালিয়ে, প্রত্যেক বছর একটা একটা করে মোমবাতি বৃদ্ধি করা হয়। তা এই যে জন্মদিন আসলো, কেক কাটলাম, ঠাকুরের নাম গান কীর্তন করলাম, বাস প্রসাদ খেলাম, চলে গেলাম। ঠাকুর কি জন্য পৃথিবীতে আসলেন, উনি কি বলতে চেয়েছেন, সেই জিনিসটাকে হাইলাইট করার জন্য 1976 সনে ঠাকুর বললেন যে আমার জন্মদিনটিকে তোমরা কর্মী দিবস রূপে পালন করবে। আমার জন্মদিনটিকে তোমরা কর্মী দিবস রূপে পালন করবে। তা কি সেই কর্মী দিবস? কর্মী দিবসের তাৎপর্য কি? এই যে এখানে একটি মানচিত্র দেওয়া আছে, একটা পিকচার দেওয়া আছে, এটাই হচ্ছে সিম্বল কর্মী দিবসের। ওখানে ঠাকুর বলেছেন শ্রমজীবীরাই সমাজের স্তম্ভ, শ্রমজীবীরাই সমাজের স্তম্ভ। যারা শ্রম দান করে, প্রত্যেকের শ্রমের উপরে সারা পৃথিবী দাঁড়িয়ে আছে। কৃষকেরা যদি মাঠের ফসল না ফলায়, তাহলে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈদ্য যে যাই কিছু করি না কেন, কারোর পেটে ভাত যাবে না। কাঠমিস্ত্রি থেকে শুরু করে সমস্ত কর্মীরাই তার কর্মের মাধ্যম দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে, এই পৃথিবীটাকে ধরে রেখেছে। রাম নারায়ণ। তা এই যে কর্ম, এখানে আমরা তো কর্ম করছি, ছোট ছোট কর্ম করছি, কৃষকেরা কৃষিকাজ করছে, আমরা নানান কর্ম করছি। সেই কর্মের মধ্যে আমরা আমাদের পরিবেশটাকে ধরে রেখেছি। এবার বিশ্ব ব্রহ্মাণ্ডকে কে ধরে রেখেছে? বিশ্ব ব্রহ্মাণ্ডকে কে ধরে রেখেছে? সে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছে প্রকৃতির মহান কর্মী 5 জন: আলো, জল, মাটি, ফাঁকা এবং বাতাস। এই যে প্রকৃতির 5 জন কর্মী, এই প্রকৃতির 5 জন কর্মীর মধ্যে কোনো একজন কর্মী যদি তার প্রতিনিয়ত কর্ম থেকে যদি বিরত থাকে 5 মিনিট, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড উচ্ছন্নে যাবে। কিন্তু আমরা অনুভবই করতে পারলাম না। এই যে বাতাস বইছে, আমরা অক্সিজেন নিচ্ছি নাক দিয়ে। বাতাস যদি বলে যে আমি 5 মিনিট বইব না, থমকে দাঁড়াবো, তা আমি তো দূরের কথা, পৃথিবীর কোনো জীবই বাঁচতে পারবে না।
5 মিনিটের মধ্যে সমস্ত জীবজগৎ ধ্বংস। ঠিক সূর্য, একই কথা। সূর্য যদি পৃথিবীকে তাপ না দেয় তাহলে পৃথিবীর সমস্ত জীবজগৎ উচ্ছন্নে যাবে। জল যদি বয়ে না চলে, মানুষ, গরু, ছাগল থেকে শুরু করে কেউ বাঁচবো না আমরা। তাহলে এই যে প্রকৃতির 5টা কর্মী, 5 জন কর্মী প্রকৃতির, সেই 5 জন কর্মীর নিরলস কর্ম, এক মুহূর্ত যারা রেস্ট করে না, আরাম করে না, যাদের আলস্য ভাব নেই, আমরা এই প্রকৃতির 5 জন কর্মীর উপরে কি না করি। এই যে নদী দিয়ে জল বয়ে চলেছে, অনন্তকাল থেকে বয়ে চলেছে, সেখানে আমরা স্নান করছি। চৌর স্নান করে, একজন সাধু ব্যক্তিও স্নান করে, সেখানে মলমূত্র, টাউন গ্রামের সমস্ত আবর্জনা সেই নদীতে ঢালে, তথাপি উনি বয়ে চলেছে, বয়ে চলেছে, বয়ে চলেছে। পৃথিবী এই ধরাধাম মাটি, এই মাটির বুকে কত অত্যাচার আমরা করছি, তবু উনি আমাদের বুক পেতে দিয়েছে। কই, এরা তো কেউ না করছে না কোনোদিনও। এত অত্যাচার আমি সহ্য করতে পারছি না, আমি আর ধরে রাখবো না। তা ঠাকুর এই কথাটা বারবার বলেছে যে আমার জন্মদিনটিকে তোমরা কর্মী দিবস রূপে পালন করবে। তা কারা কর্মী এখানে? প্রকৃতির মহান কর্মী 5 জন: আলো, জল, মাটি, বাতাস এবং ফাঁকা। এই যে মহান কর্মী 5 জন আছে, এই মহান কর্মীর যে কর্মের ধারা, সেই কর্মের ধারার সাথে সঙ্গতি রেখেই আমরা আমাদের কর্মকে এগিয়ে নিয়ে যাব। আমরা মানুষেরা, পৃথিবীর সমস্ত মানুষ, তাদের কর্মের প্রেরণায় আমরা আমাদের কর্মকে এগিয়ে নিয়ে যাব। তাদের যে ধর্ম, আমাদেরও সেই ধর্ম। ঠাকুর বলেছেন প্রকৃতির ধর্মই তোমাদের ধর্ম। তোমাদের ধর্ম কি ধর্ম? শিব ধর্ম। এই পৃথিবীতে নানান ধর্মের মানুষ বসবাস করছে। ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, সনাতন ধর্ম, ইহুদি, পার্সি থেকে শুরু করে বৌদ্ধিস্ট থেকে শুরু করে আরো ধর্ম আছে। পৃথিবীর সমস্ত মানুষ